আজ আমরা যে টপিকটা নিয়ে পড়ব সেটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ট্যাক্স ফ্রম হাউস প্রপার্টি and income should be chargeable to income tax under the head income tax from house property income following conditions satisfied. Property should be consist of land, building, apartment. প্রপার্টিটা হতে হবে ল্যান্ড অথবা কোনো বিল্ডিং অথবা কোনো অ্যাপার্টমেন্ট। দ্য অ্যাসেসি শুড বি ওনার অফ দ্য প্রপার্টি। যে অ্যাসেসি মানে যে ট্যাক্স পেয়ার, সে তাকে প্রপার্টিটার ওনার হতে হবে। দ্য প্রপার্টি শুড নট বি ইউজ বাই দ্য অ্যাসেসি বাই হিজ ওন বিজনেস। সেই অ্যাসেসিকে সেই প্রপার্টিটা তার বিজনেসের জন্য ইউজ করা যাবে না। এবার আসবো আমরা হাউস প্রপার্টিকে কতভাবে ইউজ করা যায়। এক হচ্ছে সেলফ অকুপাইড, নেক্সট ইউজড ফর ওন বিজনেস। এটা কিন্তু আমরা ধরবো না, কারণ এটা বিজনেসের হেডের আগে ধরা হবে, তো এটা হবে না। সেকেন্ড, লেট আউট। লেট আউট দুরকম, লেট আউট ফর রেসিডেন্স, লেট আউট ফর বিজনেস। লেট আউট মানে হলো ভাড়া দেওয়া, বাড়ি ভাড়া দেওয়া হয়েছে কাউকে অথবা বিজনেসের জন্য ভাড়া দেওয়া হয়েছে। তো এরপর আমরা কম্পিউট করব ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখানে দুভাবে ইনকাম ক্যালকুলেশন করা হয়। এক হলো সেলফ অকুপাইড অ্যান্ড তারপর হলো লেট আউট প্রপার্টি। সেলফ অকুপাইড মানে হলো যদি আমরা নিজের জন্য ইউজ করি, লেট আউট মানে হলো কাউকে ভাড়া দেওয়া হয়েছে। তো সেলফ অকুপাইড যখন হচ্ছে তখন নেট অ্যানুয়াল ভ্যালু অলওয়েজ নীল হবে, সেখান থেকে ডিডাকশন হবে আন্ডার সেকশন 24B এর আন্ডারে ইন্টারেস্ট অন বোরোড ক্যাপিটাল। মানে সেই বাড়িটা তৈরি করার সময় যদি লোন নেওয়া হয়ে থাকে তাহলে সেটার ইন্টারেস্টটা এখান থেকে বাদ যাবে, বাকি টাকাটা যেটা পড়ে থাকবে সেটা হবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। নেক্সট, লেট আউট প্রপার্টি মানে যা কাউকে কোনো কারণে বাড়ি দেওয়া হয়েছে বা বাড়ি ভাড়া দেওয়া হয়েছে। তো এরপর আমরা কম্পিউট করব ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখানে দুভাবে ইনকাম ক্যালকুলেশন করা হয়। এক হলো সেলফ অকুপাইড অ্যান্ড তারপর হলো লেট আউট প্রপার্টি। সেলফ অকুপাইড মানে হলো যদি আমরা নিজের জন্য ইউজ করি, লেট আউট মানে হলো কাউকে ভাড়া দেওয়া হয়েছে। তো সেলফ অকুপাইড যখন হচ্ছে তখন নেট অ্যানুয়াল ভ্যালু অলওয়েজ নীল হবে, সেখান থেকে ডিডাকশন হবে আন্ডার সেকশন 24B এর আন্ডারে ইন্টারেস্ট অন বোরোড ক্যাপিটাল। মানে সেই বাড়িটা তৈরি করার সময় যদি লোন নেওয়া হয়ে থাকে তাহলে সেটার ইন্টারেস্টটা এখান থেকে বাদ যাবে, বাকি টাকাটা যেটা পড়ে থাকবে সেটা হবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো এরপর আমরা শিখব লেট আউট প্রপার্টি। মানে হলো কেউ যদি কাউকে বাড়ি ভাড়া দেয় সেক্ষেত্রে গ্রস অ্যানুয়াল ভ্যালু যেটা হবে সেখান থেকে লেস করতে হবে মিউনিসিপ্যাল ট্যাক্স যেটা ওনার দিয়েছে, তারপর বেরিয়ে যাবে নেট অ্যানুয়াল ভ্যালু বা এনএভি, সেখান থেকে লেস ডিডাকশন করতে হবে আন্ডার সেকশন 24 হেডের আন্ডারে স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% অফ এনএভি। এনএভি যেটা হবে সেটা 30% থাকতে হবে, আর ইন্টারেস্ট অন বোরোড ক্যাপিটাল 24B সেটা যোগ করতে হবে, তারপর যেটা এনএভি হবে সেটা থেকে বাদ দিয়ে যেটা থাকবে সেটা হবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো আজ আমরা জানবো যে কীভাবে গ্রস অ্যানুয়াল ভ্যালু বার করা হয়, ডিটারমিনেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু। তো এখানে 4টে জিনিস দেওয়া থাকবে: রেন্ট রিসিভড, ফেয়ার রেন্ট, মিউনিসিপ্যাল ভ্যালু, স্ট্যান্ডার্ড রেন্ট। এই 4টের মধ্যে থেকে আমাদেরকে গ্রস অ্যানুয়াল ভ্যালু বার করতে হবে। তো কীভাবে আমরা বার করব, তার স্টেপ 1 হলো ইন অ্যাবসেন্স অফ স্ট্যান্ডার্ড রেন্ট, হায়ার অফ অ্যাকচুয়াল রেন্ট, ফেয়ার রেন্ট, মিউনিসিপ্যাল ভ্যালু উইল বি দ্য গ্রস অ্যানুয়াল ভ্যালু। যখন স্ট্যান্ডার্ড রেন্ট থাকবে না তখন অ্যাকচুয়াল রেন্ট, ফেয়ার রেন্ট, মিউনিসিপ্যাল ভ্যালুর যেটা বেশি হবে সেটাই হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এখানে তোমরা এক্সাম্পল একটা দেখতে পারবে যে অ্যাকচুয়াল রেন্ট যদি 70,000 টাকা হয়, ফেয়ার রেন্ট 40,000 টাকা, মিউনিসিপ্যাল ভ্যালু 80,000 টাকা। তো এখানে স্ট্যান্ডার্ড রেন্টটা নেই, তো সেজন্য জিএভি হবে
80,000। এরপর আমরা চলে আসছি হায়ার স্টেপ 2-এ, যেখানে বলা হয়েছে হায়ার অফ এ অ্যাকচুয়াল রেট ফেয়ার রেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল ভ্যালু বাট সাবজেক্ট টু স্ট্যান্ডার্ড রেন্ট। অ্যাকচুয়াল রেন্ট, ফেয়ার রেন্ট, মিউনিসিপ্যাল ভ্যালু যেটা বেশি হবে সেটা হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু, কিন্তু সেটা স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী হবে। যেমন এখানে বলা হয়েছে যে যদি স্ট্যান্ডার্ড রেন্ট, অ্যাকচুয়াল রেন্ট, ফেয়ার রেন্ট মিউনিসিপ্যাল ভ্যালুর থেকে বেশি হয়, তাহলে অ্যাকচুয়াল রেন্ট, ফেয়ার রেন্ট, মিউনিসিপ্যাল ভ্যালুর মধ্যে যেটা বেশি হবে সেটা হবে জিএভি। যেমন অ্যাকচুয়াল রেন্ট 70,000, ফেয়ার রেন্ট 40,000, মিউনিসিপ্যাল ভ্যালু 80,000 এবং স্ট্যান্ডার্ড রেন্ট 85,000। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে 85,000টা আছে, এখানে 70,000, 40,000, 80,000 থেকে বেশি। তাই যেহেতু স্ট্যান্ডার্ড রেন্টটা এই তিনটের থেকে বেশি, তাই এই তিনটের মধ্যে থেকে যেটা বেশি সেটাই শুধুমাত্র ধরা হবে। যেমন এখানে মিউনিসিপ্যাল ভ্যালুটা বেশি, 80,000টা, সেটাই হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। আর একটা নিয়ম, সেটা হলো যদি স্ট্যান্ডার্ড রেন্ট, অ্যাকচুয়াল রেন্ট, ফেয়ার রেন্ট মিউনিসিপ্যাল ভ্যালুর চেয়ে কম হয়, তাহলে জিএভি হবে স্ট্যান্ডার্ড রেন্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়াল রেন্ট 70,000 টাকা, ফেয়ার রেন্ট 40,000 টাকা, মিউনিসিপ্যাল ভ্যালু 80,000 টাকা, কিন্তু স্ট্যান্ডার্ড রেন্ট যেহেতু 75,000 টাকা, তাই এই তিনটের মধ্যে বেশি হচ্ছে 80,000টা, কিন্তু স্ট্যান্ডার্ড রেন্ট দেখাচ্ছে 75,000। 80,000 থেকে কিন্তু 75,000 কম, তাই 75,000টাই হবে স্ট্যান্ডার্ড রেন্ট, হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এখন আবার তোমরা দেখতে পাবে এক্সেপশন অফ স্টেপ 2। স্টেপ 2 এর এক্সেপশন কোনটা? যদি অ্যাকচুয়াল রেন্ট স্ট্যান্ডার্ড রেন্টের থেকে বেশি হয়, তাহলে অ্যাকচুয়াল রেন্টটাই হবে অ্যানুয়াল ভ্যালু। তোমরা এখানে দেখবে যে অ্যাকচুয়াল রেন্ট 90,000, ফেয়ার রেন্ট 40,000, মিউনিসিপ্যাল ভ্যালু 80,000, কিন্তু এখানে স্ট্যান্ডার্ড রেন্ট 75,000 টাকা। তো এখানে দেখাচ্ছে অ্যাকচুয়াল রেন্ট কিন্তু 90,000 টাকা, তো এটা কি জিএপি হিসেবে ধরা হবে 90,000টা। এরপর স্টেপ 3, ইন কেস অফ ভ্যাকেন্সি, বাড়ি যদি ফাঁকা থাকে তাহলে অ্যাকচুয়াল রেন্টটাই হবে জিএভি। এখন আমরা একটা প্রবলেমের সলিউশন করব। প্রবলেমটা হলো এম পাঠক ইজ দ্য ওনার অফ 2 হাউস। এম পাঠক দুটো বাড়ির মালিক। দ্য পার্টিকুলার্স অফ হুইচ দ্য ইয়ার 2019 to 20 আর ফার্নিশড বিলো। দুটো বাড়ি দেওয়া আছে, হাউস নম্বর 1 অ্যান্ড হাউস নম্বর 2। কনস্ট্রাকশন কমপ্লিটেড অন 31/3/2005, 31 জানুয়ারি 2005। কী জন্য ইউজ করা হয়েছিল? লেট আউট ফর রেসিডেন্স, বাড়িতে থাকার জন্য। লেট আউট ফর বিজনেস, বিজনেস করার জন্য। কী জন্য এটা ভাড়া দেওয়া হয়েছিল? মিউনিসিপ্যাল ভ্যালু 12,000 টাকা, 14,000 টাকা। মিউনিসিপ্যাল ট্যাক্স 12,000, 1440। রেন্ট রিসিভড 18,000, 12,000। ইন্টারেস্ট অন লোন 1200, 700। কমপ্লিট দ্য ইনকাম ফ্রম ফলোয়িং প্রপার্টি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020 to 21। তো এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ 2019-20 পার্টিকুলার্স ইনকাম, আর যেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে অ্যাসেসমেন্ট ইয়ার এসে 2020-21। তো এরপর আমরা আগের ম্যাথটা সলিউশন করব। সলিউশন করার আগে উপরে লিখে নিতে হবে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার পাঠক ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2020 to 21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20। তো এরকম একটা ছক এঁকে নিতে হবে, একটা ইনার কালাম, একটা আউটার কালাম। রুপিস পার্টিকুলার্স লিখতে হবে না। এরপর আমরা হাউস 1-এর ইনকাম বার করব। এখানে তোমরা কোশ্চেনে দেখতে পাবে মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া আছে 12,000 টাকা, আর রেন্ট রিসিপ্ট দেওয়া আছে 18,000 টাকা। এখানে আমরা লিখে নিলাম মিউনিসিপ্যাল ভ্যালু 12,000 টাকা, রেন্ট রিসিপ্ট কত টাকা রেন্ট এসেছে 18,000 টাকা। তো এখানে তোমরা দেখতে পাবে যে স্ট্যান্ডার্ড রেন্ট নেই, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে। তো এরপর আমরা আগের ম্যাথটা সলিউশন করব। সলিউশন করার আগে উপরে লিখে নিতে হবে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার পাঠক ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2020 to 21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20। তো এরকম একটা ছক এঁকে নিতে হবে, একটা ইনার কালাম, একটা আউটার কালাম।
রুপিস পার্টিকুলার্স লিখতে হবে না। এরপর আমরা হাউস ওয়ানের ইনকাম বার করব। এখানে তোমরা কোশ্চেনে দেখতে পাবে মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া আছে 12,000 টাকা, আর রেন্ট রিসিপ্ট দেওয়া আছে 18,000 টাকা। এখানে আমরা লিখে নিলাম মিউনিসিপ্যাল ভ্যালু 12,000 টাকা, রেন্ট রিসিপ্ট কত টাকা রেন্ট এসেছে 18,000 টাকা। তো এখানে তোমরা দেখতে পাবে যে স্ট্যান্ডার্ড রেন্ট নেই, তাহলে জিএভি কোনটা হবে? হায়ার অফ এমভি অ্যান্ড রেন্ট রিসিপ্ট, যেটা এই দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটাই হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু 18,000 টাকা। তোমরা কোশ্চেনে দেখতে পাবে মিউনিসিপ্যাল ট্যাক্স পে করা হয়েছে 1 নাম্বার বাড়ির 1200 টাকা। এরপর আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্সটা গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে বাদ দিয়ে দিতে হবে, যেটা পড়ে থাকবে সেটা নেট অ্যানুয়াল ভ্যালু 16,800 টাকা, তাহলে হয়ে গেল নেট অ্যানুয়াল ভ্যালু। এরপর আমাদের ডিডাকশন করতে হবে নেট অ্যামাউন্ট অ্যানুয়াল ভ্যালু থেকে। তো 24A অনুযায়ী নেট অ্যানুয়াল ভ্যালু 30%, 5,040 টাকা। আর ইন্টারেস্ট অন লোন, তোমরা এখানে দেখতে পাবে ইন্টারেস্ট অন লোন বলেছে 1200 টাকা, সেজন্য এখানে 1200 টাকা দিলাম। তো এই দুটো আমরা যোগ করে লিখে দিলাম 6,240 টাকা। এবার নেট অ্যানুয়াল ভ্যালু থেকে এটা বাদ দিয়ে বেরোলো 10,560 টাকা। এটাই হয়ে গেল আমাদের ইনকাম ফ্রম হাউস নম্বর 1। তো এরপর আমরা হাউস নম্বর 2 এর ইনকাম ক্যালকুলেশন করব। তো মিউনিসিপ্যাল ভ্যালু অনুযায়ী 14,000 টাকা, রেন্ট রিসিপ্ট হয়েছে 12,000 টাকা। সেই মতো আমরা এখানে লিখে নিয়েছি মিউনিসিপ্যাল ভ্যালু 14,400 টাকা, রেন্ট রিসিপ্ট 12,000 টাকা। যেহেতু এখানে স্ট্যান্ডার্ড রেন্ট নেই, তাই এই দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটা আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু করব 14,400 টাকা। সেখান থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিয়েছি 1,440 টাকা। নেট অ্যানুয়াল ভ্যালু হয়ে গেল 12,960 টাকা। এরপরে আমরা ডিডাকশানে চলে আসবো। নেট অ্যানুয়াল ভ্যালু থেকে ডিডাকশান করব 24A এর আন্ডারে। এই নেট অ্যানুয়াল ভ্যালুর 30% 3,888 টাকা, আর ইন্টারেস্ট অন লোন গেছে 700 টাকা। এই দুটোকে আমরা যোগ করে লিখে দেবো এখানে। তারপর নেট অ্যানুয়াল ভ্যালু থেকে এটা বিয়োগ করে 8,372 টাকা। এটা হলো ইনকাম ফ্রম হাউস নম্বর 2। এরপরে আমরা এই দুটো হাউস নম্বর 1 অ্যান্ড হাউস নম্বর 2 এর দুটো ইনকাম যোগ করে লিখে দিলাম 18,932 টাকা। হয়ে গেল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এটাই আমাদের ট্যাক্সেবল অ্যামাউন্ট।